হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু প্রতিদিনের ব্যবহৃত সেন্টেন্স নিয়ে এসেছি। দেখো, প্রতিদিন আমরা প্রচুর বাংলা বাক্যের ব্যবহার করে থাকি। তো ওই বাংলা বাক্যগুলোকে আমরা ইংলিশে কি করে ট্রান্সলেট করতে পারি? দেখো, অনেক সেন্টেন্স রয়েছে, অনেক বাংলা বাক্য রয়েছে যেগুলোকে টেন্স জানা সত্ত্বেও আমরা তৈরি করতে পারি না। আমরা এই সেন্টেন্সগুলোকে ইংলিশে তৈরি করতে গেলে বুঝতে পারি না যে এখানে কোন ওয়ার্ডের ব্যবহার করব। তো আজকে আমি এই ধরনের কিছু সেন্টেন্স নিয়ে এসেছি, প্রতিদিন যে সেন্টেন্সগুলোকে আমরা ব্যবহার করে থাকি। তো প্রত্যেকটা সেন্টেন্সকে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো। সেন্টেন্সে আমরা এগুলোকে ঠিক কোন অর্থে ব্যবহার করছি, আর এই সেন্টেন্সগুলোতে আমরা কোন ওয়ার্ডের ব্যবহার করছি, যে ওয়ার্ডের ব্যবহার করে আমরা সেন্টেন্সগুলোকে একদম সঠিকভাবে ট্রান্সলেট করতে পারছি। তো আজকের ভিডিওটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম সেন্টেন্সটা দেখো, বৃষ্টিতে আমার শার্টটা ভিজে গিয়েছিল। মাই শার্ট গট ওয়েট ইন দ্য রেন। মাই শার্ট গট ওয়েট ইন দ্য রেন। আচ্ছা, এবার যদি আমি বলি আমার জুতোগুলো বৃষ্টিতে ভিজে গেছে। মাই শুজ গট সোকড ইন দ্য রেন। মাই শুজ গট সোকড ইন দ্য রেন। আগের সেন্টেন্সে তো আমি ওয়েটের ব্যবহার করেছি, মাই শার্ট গট ওয়েট ইন দ্য রেন। তাহলে এখানে আমি সোকডের ব্যবহার কেন করলাম? দেখো, সেন্টেন্সে যখন আমরা অর্থ করব যে পুরো ভিজে গেছে, একেবারে ভিজে গেছে, তখন আমরা সেন্টেন্সে গেট সোকডের ব্যবহার করে থাকি। আর যখন আমরা অর্থ করব যে শার্টটা ভিজে গেছে বাট অতটাও না, পুরোটা না, একেবারে ভিজে যায়নি, তখন আমরা সেন্টেন্সে গেট ওয়েটের ব্যবহার করে থাকি। তো তোমরা বুঝতে পারছো দুটো সেন্টেন্সের মধ্যে কি পার্থক্য। পরের সেন্টেন্সটা দেখো, আমি মেঝেতে জল ফেলেছি। আই স্পিল্ড ওয়াটার অন দ্য ফ্লোর। আই স্পিল্ড ওয়াটার অন দ্য ফ্লোর। আমি মেঝেতে জল ঢেলে ফেলেছিলাম। দেখো, সেন্টেন্সে যখন আমরা অর্থ করব যে জলটা পড়ে গেছে, জলটা আমার হাত থেকে পড়ে গেছে, আমি জলটা ভুল করে ফেলে দিয়েছি, তখন আমরা সেন্টেন্সে স্পিল এই ওয়াটার ব্যবহার করে থাকি। আই স্পিল্ড ওয়াটার অন দ্য ফ্লোর। দ্যাট মিনস সেন্টেন্সটা পাস্ট টেন্সে রয়েছে। আমি মেঝেতে জলটা ফেলে দিয়েছিলাম। আচ্ছা, এবার যদি আমি বলি সে তার ফোনটা মেঝেতে ফেলে দিয়েছিল, এখানেও কি আমি স্পিলের ব্যবহার করব? এখানেও কি হবে হি স্পিলড হিজ ফোন অন দ্য ফ্লোর? না, এখানে আমরা বলবো হি ড্রপড হিজ ফোন অন দ্য ফ্লোর। দেখো, এখানে আমরা ড্রপের ব্যবহার করেছি। যখন কোনো লিকুইড জিনিস হাত থেকে ছিটকে পড়ে যাবে তখনই আমরা সেন্টেন্সে স্পিল এই ওয়ার্ডটা ব্যবহার করে থাকি। কিন্তু যখন কোনো জিনিস হাত থেকে পড়ে যাবে তখন আমরা সেন্টেন্সে ড্রপের ব্যবহার করে থাকি। হাত থেকে কোনো একটা জিনিস পড়ে যাওয়া, এখানে আমরা বোঝাতে চাইছি ফোনটা হাত থেকে পড়ে গেছে। তো ফোনটা মেঝেতে পড়ে গেছে, সে তার ফোনটা মেঝেতে ফেলে দিয়েছিল। হি ড্রপড হিজ ফোন অন দ্য ফ্লোর। তোমরা বুঝতে পারছো ড্রপ আর স্পিলের মধ্যে কি পার্থক্য। পরের সেন্টেন্সটা দেখো, আমি আমার ছাতাটা বাড়িতে ভুলে এসেছি। আই ফরগট মাই আমব্রেলা অ্যাট হোম। আই ফরগট মাই আমব্রেলা অ্যাট হোম। এবার যদি আমি বলি আমি আমার ছাতাটা বাড়িতে ফেলে এসেছি, তাহলে কি আমরা সেন্টেন্সে ফরগট এর ব্যবহার করব? না, তখন আমরা বলবো আই লেফট মাই আমব্রেলা অ্যাট হোম। আই লেফট মাই আমব্রেলা অ্যাট হোম। দেখো, এখানে যখন আমরা ভুলে গেছি এটা নিয়ে আসতে, আমি ছাতাটা বাড়িতে ভুলে রেখে এসেছিলাম, এরকম অর্থে আমরা সেন্টেন্সে ফর গটের ব্যবহার করব। পরের সেন্টেন্সটা দেখো, আমরা প্রায় বলে থাকি আমি আমার একটা কানের দুল হারিয়ে ফেলেছিলাম। আই লস্ট ওয়ান অফ মাই ইয়াররিংস। আই লস্ট ওয়ান অফ মাই ইয়াররিংস। যদি আমি বলি আমি আমার একটা জুতো হারিয়ে ফেলেছিলাম, আই লস্ট ওয়ান অফ মাই শুজ। পরের সেন্টেন্সটা দেখো, আমি চেয়ারের সাথে ধাক্কা খেয়েছিলাম। I bumped into the chair. I bumped into the chair. সেন্টেন্সে যখন আমরা অর্থ করব যে কোনো কিছুর সাথে ধাক্কা খেয়েছিলাম, তখন আমরা সেন্টেন্সে বাম্প ইনটুর ব্যবহার করে থাকি। যদি আমি বলি আমি প্রায় চেয়ারটার সাথে ধাক্কা খাই, সেন্টেন্সে কি হবে? I often bump into the chair. I often bump into the chair. আমি চেয়ারের সাথে ধাক্কা খেয়েছিলাম, দ্যাট মিনস দ্য সেন্টেন্স ইজ ইন পাস্ট টেন্স। এখানে আমরা ভার্বের সেকেন্ড ফর্মে ব্যবহার করব, আই বাম্পড ইনটু দ্য চেয়ার। আমরা প্রায় বলতে শুনি আমার চশমাটা ঝাপসা, সেন্টেন্সটা কি হবে? মাই স্পেকটেকলস আর ব্লারি। মাই স্পেকটেকলস আর ব্লারি। আমরা এটাও বলতে পারি মাই গ্লাসেস আর
blurry. পরেরটা দেখো, আমার ফোন স্ক্রিনে একটা ফাটল আছে। There is a crack on my phone screen. There is a crack on my phone screen. যদি আমি বলি আমার ফোন স্ক্রিনে একটা আঁচড়ে যাওয়া দাগ আছে, একটা আঁচড় আছে, সেন্টেন্সটা কি হবে? There is a scratch on my phone screen. There is a scratch on my phone screen. তোমরা বুঝতে পারছো দুটোর মধ্যে কি পার্থক্য, একটু ঘষে যাওয়া আর একটা ফাটল ধরা। পরের সেন্টেন্সটা দেখো, আজ সকালে আমি আমার চাবিগুলো ভুল জায়গায় রেখেছিলাম। I misplaced my keys this morning. I misplaced my keys this morning. দেখো, মিসপ্লেস এই ওয়ার্ডটা ব্যবহার আমরা তখন করি যখন জায়গার জিনিস জায়গায় না রেখে অন্য জায়গায় রাখি। আর এখানে একটা ভার্ব হিসেবে এই ওয়ার্ডটা কাজ করছে। আই মিসপ্লেসড, দ্যাট মিনস আমি জায়গার জিনিস জায়গায় না রেখে অন্য জায়গায় রেখেছি, ভুল জায়গায় রেখেছি। আই মিসপ্লেসড মাই কিস দিস মর্নিং। আমরা প্রায় বলতে শুনি অনেকক্ষণ বসে থাকার পর আমার পিঠে ব্যথা করে। সেন্টেন্সটা কি হবে? মাই ব্যাক হার্টস আফটার সিটিং টু লং। মাই ব্যাক হার্টস আফটার সিটিং টু লং। পরের সেন্টেন্সটা দেখো, তার ড্রেসে, তার পোশাকে একটা ছেঁড়া আছে। There is a tear in her dress. There is a tear in her dress. যদি আমি বলি আমার ব্যাগটা ছেঁড়া, তাহলে সেন্টেন্সটা কি হবে? দেখো, এখানে আমরা ভার্বের থার্ড ফর্মে ব্যবহার করব। সেন্টেন্সটা হবে মাই ব্যাগ ইজ টর্ন। মাই ব্যাগ ইজ টর্ন। পরেরটা দেখো, রান্না করতে গিয়ে আমি আমার হাত পুড়িয়ে ফেলেছিলাম। I burnt my hand while cooking. I burnt my hand while cooking. আমরা প্রায় বলে থাকি এই কম্বলটা খুব আরামদায়ক। This blanket is very cozy. This blanket is very cozy. দেখো, cozy এই ওয়ার্ডটার অর্থ হলো আরামদায়ক। যদি আমি বলি আমি টেবিলে জুস ঢেলে ফেলেছিলাম। I spilled juice on the table. I spilled juice on the table. তোমরা বুঝতে পারছো লিকুইড কোনো জিনিস ঢেলে ফেলার অর্থেই আমরা এখানে স্পিল এই ওয়াটার ব্যবহার করছি। পরেরটা দেখো, আমার ফোনের ব্যাটারি শেষ হয়ে গেছে। মাই ফোন ব্যাটারি ইজ ডেড। মাই ফোন ব্যাটারি ইজ ডেড। পরেরটা দেখো, আমার চশমায় আঙুলের ছাপ রয়েছে। There is a fingerprint on my glasses. There is a fingerprint on my glasses. আঙুলের ছাপ বোঝাতে আমরা ফিঙ্গারপ্রিন্ট এই ওয়ার্ডটা ব্যবহার করে থাকি। যদি আমি বলি কোণাটায় মাকড়সার জাল রয়েছে। There is a cobweb in the corner. There is a cobweb in the corner. যদি আমি বলি তোমার শার্টে তেল লেগে রয়েছে, সেন্টেন্সটা কি হবে? There is oil on your shirt. There is oil on your shirt. পরেরটা দেখো, এই জলের বোতলটা থেকে জল পড়ছে। This water bottle is leaking. This water bottle is leaking. দেখো, যখন কোনো জিনিসে ছেদ হয়ে যায়, ছিদ্র হয়ে যায় আর সেখান থেকে জল পড়ে, তখন আমরা সেন্টেন্সে লিকিং এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারি, লিক এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। তো জলের বোতলটা থেকে জল পড়ছে। This water bottle is leaking. যদি আমি বলি এটার উপর পা দিও না। Don't step on it. Don't step on it. আমি একটা ধারালো পাথরের উপর পা রেখেছিলাম, পা দিয়েছিলাম। সেন্টেন্সটা কি হবে? I stepped on a sharp stone. I stepped on a sharp stone. পরেরটা দেখো, আমার প্যান্টে কাদা লেগেছিল। I got mud on my pants. I got mud on my pants. দেখো, সেন্টেন্সে একটা প্যান্ট বোঝাতেও আমরা প্যান্টসের ব্যবহার করব, প্যান্টের ব্যবহার করব না, কারণ প্যান্টকে আমরা কখনোই সিঙ্গুলার ফর্ম হিসেবে কনসিডার করি না। পরেরটা দেখো, আমি বিছানার চাদরে কালির দাগ লাগিয়ে ফেলেছিলাম। বিছানার চাদরটাতে কালির দাগ লাগিয়ে ফেলেছিলাম। I stained the bedsheet with ink. I stained the bedsheet with ink. Stained এখানে আমরা সেন্টেন্সের ভার্ব হিসেবে এই ওয়ার্ডটাকে ব্যবহার করেছি। যেহেতু সেন্টেন্সটা পাস্ট টেন্সে রয়েছে, সেহেতু আমরা stained এর ব্যবহার এখানে করেছি। I stained the bedsheet with ink. এই জলটা অদ্ভুত স্বাদ লাগছে। This water tastes weird. This water tastes weird. পরেরটা দেখো, আমরা প্রায় বলে থাকি আমি কলার খোসাটায় পিছলে পড়ে গিয়েছিলাম। I slipped on the banana peel. I slipped on the banana peel. যদি আমি বলি আমি ভেজা মেঝেতে পিছলে পড়ে গিয়েছিলাম, সেন্টেন্সটা কি হবে?
I slept on the wet floor. I slept on the wet floor. পরেরটা দেখো, যদি আমি বলি আমার পেন থেকে, আমার কলম থেকে কালি বেরোচ্ছে, দেখো এখানেও আমরা লিক এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। তো সেন্টেন্সটা কি হবে? My pen is leaking ink. My pen is leaking ink. পরেরটা দেখো, যদি আমি বলি আমার ইয়ারফোনটা খারাপ হয়ে গেছে, My earphones stopped working. My earphones stopped working. আচ্ছা, এখানে কিন্তু আমরা ইয়ারফোনস এর ব্যবহার করব, ঠিক প্যান্টস এর মতো। পরেরটা দেখো, আমি আমার নখগুলো খুব ছোট ছোট করে কেটে ফেলেছি। I cut my nails too short. I cut my nails too short. দেখো এখানে আমরা কাট ব্যবহার করেছি, কিন্তু সেন্টেন্সটা তো পাস্ট টেন্সে রয়েছে। আমি আমার নখগুলো খুব ছোট ছোট করে কেটে ফেলেছিলাম। দেখো সেন্টেন্সে কাটের তিনটে ফর্মই একই থাকে, কাট কাট কাট। ঠিক সেই কারণে আমরা পাস্ট টেন্সেও কাটের ব্যবহারই করে থাকি। তোমরা প্রায় লক্ষ্য করে থাকবে সোয়েটারে বা কোনো ড্রেসে বা শাড়িতে একটা সুতো উঠে থাকে, কোথাও কোথাও একটা সুতো উঠে যায়। তো এটাকে আমরা সেন্টেন্সে ইংলিশে কি করে বলবো? এটাকে আমরা বলে থাকি লুজ থ্রেড। There is a loose thread on her sweater. There is a loose thread on her sweater. পরের সেন্টেন্সটা দেখো, আমরা প্রায় বলে থাকি তুমি তোমার শার্টটা উল্টো পরেছো, তুমি তোমার ড্রেসটা উল্টো পরেছো। You wore your shirt inside out. You wore your shirt inside out. আমরা প্রায় বলে থাকি আমার শার্টটা কুঁচকে গেছে, আমার ড্রেসটা কুঁচকে গেছে, ভাঁজ পড়ে রয়েছে। My shirt is creased. My shirt is creased. তো এই ছিল প্রতিদিনের ব্যবহৃত কিছু ইংলিশ সেন্টেন্স। আমার মনে হয় প্রত্যেকটা সেন্টেন্সকে তোমরা বুঝতে পেরেছো, আর এটাও বুঝতে পেরেছো প্রতিদিন আমরা এই সেন্টেন্সগুলোকেই ব্যবহার করে থাকি। তো প্রত্যেকটা সেন্টেন্সকে নোট ডাউন করো আর এগুলোকে ব্যবহার করতে শুরু করো, বাংলার জায়গায় ইংলিশে বলো। তো এই ছিল আজকের টপিক, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.